আসসালামু আলাইকুম, ইটস মি নাবিলা। ওয়েলকাম টু মাই পেজ। আজকে আমি খুব ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি আপনাদের মাঝে। আশা করছি সকলের ভালো লাগবে। আমি কোনো রেসিপি বলবো না, এটা আমি গিয়ে রান্না করছিলাম আর তখন একটা ভিডিও বানিয়ে ফেললাম, কেননা আপনাদের সাথে শেয়ার করব। আর আজকে আমি রান্না করছি নুডলস, আর এই কারণে ফার্স্টে এখানে পেঁয়াজগুলোকে ভেজে নিয়েছি, এরপর টমেটো আর এরপর ডিম দিয়ে সুন্দরভাবে নেড়ে চেড়ে মিক্স করে নিচ্ছি। আর আজকে আমি গিয়ে রান্না করব কোকোলা নুডলস, সাথে কিন্তু মিষ্টার নুডলসও রয়েছে, মানে দুইটা নুডলস একসাথে মিক্স করে তারপর রান্না করছি। আর আমি গিয়ে নুডলস একটু আলু কুচি করে দিয়ে খেতে পছন্দ করি, এটা আমার কাছে অনেক ভালো লাগে। আর এই নুডলসটা যখন আম্মু রান্না করে অনেক বেশি মজার হয়, আম্মুর মতো আসলেই পারি না। আম্মু খুব মজা করে রান্না করে আলু দিয়ে নুডলসটা, তো সেভাবে ট্রাই করছিলাম। আর এখানে আজকে আমি অনেক অনেক মশলা দিচ্ছি। এখানে ফার্স্টে ম্যাগি মশলা, তারপর কোকোলা নুডলসের মশলা, আর এরপর গিয়ে মিস্টার নুডলসের মশলা, সব মশলা একসাথে দিয়ে আজকে নুডলস রান্না করছিলাম। খেতেও কিন্তু খুব মজা হবে, তাই না? সব কিছু আজকে একদম মিক্স করে ফেলছি, মানে আমি যে কি করছি নিজেও বুঝতে পারছি না। আমি এখানে 2 রকমের নুডলস দিয়ে রান্না করছি, সাথে আলু, এরপর কতগুলো মশলা যে দিয়েছি হিসাবের বাহিরে। আমার মানে মেন কথা গিয়ে মজা হতে হবে। এখন যত মশলা লাগুক আমি দিতে রাজি আছি, তাই অনেক অনেক মশলা দিয়েছিলাম। ক্যামেরার বাহিরেও গিয়ে আমি আরও মশলা দিয়েছিলাম। আর এতে সব কিছু একসাথে নেড়ে চেড়ে আমি মিক্স করে নিচ্ছি। আর এখন এটা যেটা হয়েছে, এটা একদম আলু ভাজির মতো হয়ে গিয়েছে, তাই না? মানে বেশি আলুই দেখা যাচ্ছে এখানে। আলু, টমেটো, ডিম এগুলো দিয়ে মনে হচ্ছে যে এটা আলু ভাজি, এটা শুধু শুধু ভাত দিয়েই খাওয়া যাবে। আসলে এটা কিন্তু এটাও করা যায়, ইচ্ছা করলে ভাত দিয়ে খাওয়া যাবে। তো এখন গিয়ে ভাত দিয়ে খাবো না, এগুলো আসলে নুডলস রান্না করছি আমি। তো এবার গিয়ে আমি নুডলস দিয়ে দেবো এখানে। আমি আগে থেকে নুডলসগুলোকে সিদ্ধ করে রেখেছিলাম, আর সেই সিদ্ধ করা নুডলসগুলো এখন আমি দিয়ে দিব এই আলু দিয়ে রান্না করে এই মশলাটার মধ্যে। তো একটু একটু করে নুডলসগুলো হাত দিয়ে ভেঙে ভেঙে দিচ্ছিলাম, যেহেতু এগুলো সব একসাথে জট পাকিয়ে আছে, এই কারণে একটু ছেড়ে ছেড়ে তারপর হাত দিয়ে সুন্দর করে দিচ্ছি। আর এখন কিন্তু নুডলসগুলো দেখতেও মনে হচ্ছে একটা সাদা আর একটা হলুদ। যেটা একদম সাদা সেটা গিয়ে কোকোলা নুডলস, আর যেটা একটু হলুদ হলুদ সেটা গিয়ে মিস্টার নুডলস। তো এখানে 2টা নুডলস একসাথে মিক্সড করা, বোঝাও যাচ্ছে না, অতটা বোঝারও ক্ষমতা নেই, তাই না? তো এবার গিয়ে আমার নুডলসগুলো রান্না করা শেষ। এরপর কিছু চিকেন ফ্রাই ভেজে নিচ্ছি, এটাকে কেএফসি চিকেন ফ্রাইও বলা যায়। কেএফসির মতোই গিয়ে আমি এটাকে ম্যারিনেট করেছি, আর এরপর আটা দিয়ে এভাবে ভেজে নিচ্ছি। আর এরপর গিয়ে সব কিছু খাওয়া শেষে করে গিয়ে আমি কাঁঠাল খেয়েছিলাম, ভিডিওতে দেখতে পাবেন। কাঁঠাল ভেঙে কাঁঠালের সামনে বসে আমি কাঁঠাল খাচ্ছি, কাঁঠালটা অনেক বেশি মিষ্টি ছিল। সো আজকের ভিডিওটি এই পর্যন্তই। কার কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।